মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই গরমে ঠিকঠাক আছো, বেঁচে আছো, সাবধানে আছো। আর আমি কেমন আছি, আমারও কথা ওইটাই একটাই, যে মোটামুটি এখন অবধি বেঁচে আছি, গরমে সানস্ট্রোক হয়ে মরে যাইনি। আজকে রবিবার, আজ হচ্ছে 21শে এপ্রিল। আর গতকাল মানে 20 এপ্রিল 20 এপ্রিল ভয়ঙ্কর গরম ছিল, ভয়ঙ্কর, মানে চিন্তার বাইরে বাইরে মনে হচ্ছে পুরো আগুন জ্বলছে। যদি আমার অফিসটা সবসময় এসি থাকে, তো সেই জন্য আমার কষ্টটা বেশি হয়, কারণ যখন অফিস থেকে বেরোই মানে পুরো গা না জ্বলে যায়। আর কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, এখন আমি স্নান টান করে নিয়েছি, করে বুঝতে পারছি একটু হালকা বেরোনোর আছে, প্ল্যানিং আছে। সেটা হচ্ছে আজকে একটা নিমন্ত্রণ আছে আমাদের। আজকে হচ্ছে আমার বন্ধু কুন্তলের মা বাবার, মানে কাকু কাকিমার বিবাহ বার্ষিকী। তো সেই হিসেবে আমরা যাচ্ছি, এখন আমি যাচ্ছি গোছাতে, একটুখানি কি বলে ওটাকে, ডেকোরেশন করতে ইচ্ছা আছে। দেখা যাক। এই ডেকোরেশনের আইডিয়াটা আমার আর কুন্তলের পুরোপুরি, আর বাকি যা হচ্ছে সমস্ত কিছু তোমরা পরে দেখতে পাবে, ধীরে ধীরে এগোতে থাকবো। তো চলো, আর বেশি বকবক না করে আজকে দিনটাকে শুরু করে আশা করছি সবার ব্লগটা ভালো লাগবে, সবার দিনটা খুব ভালো যাবে। গরমে যতটা পারা যায় সাবধানে থেকো, সুস্থ থেকো, বেশি বেশি জল খেও। তো চলো আর বকবক না করে দিনটাকে শুরু করি। বাই দা ওয়ে, আরেকটা জিনিস দেখিয়ে রাখি। হ্যালো, এই যে চলে এসছে আরেকজন। হ্যালো, এসে আমায় ঘুম থেকে তুলেছে একদম। গত রবিবারের জন্য ঘুম থেকে তুলেছে, আবার এই রবিবারেও আবার ঘুম থেকে তুলে দিয়েছে। সবাইকে গুড মর্নিং। সবাই তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো আর বকবক না করে দিনটাকে শুরু করি। লাইক। আচ্ছা, আমার এখানে এসেছি 1 ঘন্টা হয়েছে। 1 ঘন্টা ধরে কুন্তলকে আমি গাড়ি 4 বার দেখলাম, হেঁটে গেল এখান থেকে ওদিকে। এই যে এখন খাচ্ছে বসে বসে, এখনো খাওয়া শেষ হয়ে এ বেলুন ফোলাচ্ছে, 4টে তার মধ্যে ফাটিয়ে দিয়েছে, এখনো অবধি একটাও ফুলিয়ে উঠতে পারেনি। ফুলিয়েছে, ফুলিয়ে ফেটে দিয়েছে, ফাটিয়ে দিয়েছে। আমি জানি না কি করছে এরা, আর আমি চিৎকারই করে যাচ্ছি। হলো তোর? এই দেখো, ফাইনালি আমরা এসেছি, মানে আমরা না, বেলুন ফোলানোটা শেষ হয়েছে। আর বেলুন ফোলাতে গিয়ে বেচার ওই দুজনের যা হাল হচ্ছিল, একে তো প্রচণ্ড গরম, তারপরে অনেক বেলুন ফুলছিল না, কোন বেলুন ফেটে যাচ্ছিল। এইটাই একটা আমরা কাজের কাজ করেছিলাম, যেটা হচ্ছে আমরা এক্সট্রা বেলুন কিনেছিলাম। কুন্তল আমায় বলেছিল যে একটা প্যাকেটে হয়ে যাবে, আমি ওকে দিয়ে আরও বেশি বেশি না কিনে রাখ যদি ফেটে যায়, এই করে কেনা হয়েছিল। তো সেইটা আমাদের সেই সময় কাজে লেগেছিল। আর ওদিকে ওখানে হ্যাপি অ্যানিভার্সারি লেখা সাজানো হচ্ছে, তারপরে বেলুন। আর ওদিকে আমি কাকিমাকেও সেই করতে করতে কাকিমাকেও সাজানো হয়ে গেছিলো, কিন্তু ওদের আর ওই হ্যাপি অ্যানিভার্সারি টাঙানো আর হয়নি। আর একটা যেটা আমরা ভীষণ প্রবলেম ফেস করেছি, এটা হচ্ছে আমরা বোথ সাইড টেপ দিয়ে কিন্তু দেয়ালে সমস্ত বেলুন আটকেছি, কিন্তু তাও দেখছি ও বাবা, প্রত্যেকটা বেলুনই খুলে খুলে পড়ে যাচ্ছে সমানে। এটা এত সমস্যার ছিল যে অন্তত মানে একটু প্রোগ্রামটা এগোবে ততক্ষণ অবধি কেকটা এই বেলুনগুলো যদি থাকে একটু ভালো মানে লোকজন আসবে, কিন্তু বাবা সবই খুলে খুলে পড়ছিল। খুব কষ্ট করে তাকে বোথ সাইড টেপ, সেলু টেপ সমস্ত কিছু দিয়ে তাদেরকে একটু ধরে রাখা হচ্ছিল। আর পরবর্তী সময় মানে একটু এগিয়ে গেলে আমি তোমাদের পুরো ডেকোরেশনটা দেখাচ্ছি, কেমন? চলো। আমি রেডি হয়ে গেছি, ওখানে সব রেডি ফেডি করে গুছিয়ে টুছিয়ে এই এসে গেছি। এসে আমারও রেডি হয়ে গেছে, শুধু জামাটা পরবো, চুলটা বাঁধবো। আর এখানে দেখো, বা একটু সামনে এসে দিকে দেখা যাচ্ছে, মাও রেডি হয়ে গেছে, মাকেও সুন্দর সুন্দর লাগছে। ওইদিকে গুবলো চুল আজরাচ্ছে, ওই দেখো দিদা দিদা এদিকটা আসো একটু, ওই দেখো দিদাও রেডি, সব এরা রেডি, এরা এখন বেরোচ্ছে। আমি যাব, একটু পরে যাব আমি, আর জামা টামা পরে নিয়ে তারপরে আমি কেকটা নেব, নিয়ে তারপরে যাবো। তো চল, ঠিক আছে, চল আমরা এগোই। তো ফাইনালি আমি রেডি হয়ে চলে এসেছি, কেক নিয়ে চলে এসেছি, রেডি হয়ে কেক নিয়ে চলে এসেছি। কেক আসলে অর্ডার দেওয়া ছিল, কেক আনার দায়িত্বটা আমার ছিল। আর এই কথায় বলে রাখি, আমার ডান দিকে যে দিদিকে দেখতে পাচ্ছ, সে দিদি হচ্ছে কুন্তলের বড় মাসির মেয়ে, মামনিদি, মানে মাস্তুতো দিদি। খুবই ভালো দিদি, আমার সাথে খুব বন্ধুত্ব হয়েছে, এই প্রথম আমাদের আলাপ হলো। খুবই ভালো লেগেছে, খুব গল্প, সারাদিন খুব মজা করেছি আমরা। আর দিদি আমার অনেক কাজে হেল্প করে দিয়েছে, অনেক, সমস্ত কিছু ঠিক করে অ্যারেঞ্জ করে দেওয়া, কেক কেটে দেওয়া, সমস্ত কিছু দিদি আমাকে হেল্প করে দিয়েছে। তো যাই হোক, কেক আনার পরে কেকের ওপরও একটু ডেকোরেশন করার কথাটা ছিল, মানে কেকের ওপর না, কেকের সাইডগুলো দিয়ে টেবিলে সাজানোর কথা ছিল। তো কুন্তল তো তখন যথেষ্ট বিজি, আমি ভাবলাম আমি এই উদ্যোগটা নিয়ে করে নিই। আর আমি যখন যাই রেডি হয়ে, তখন দেখি অনেকেই এসে গেছে। তো
তো যাই হোক, এখানে এবার আমি রেডি করি সমস্ত কিছু, আর কেক কাটা এবং অনুষ্ঠানের বাকি অংশ তোমরা কালকে দেখতে থেকো। কেমন? সাথে থেকো, দেখতে থেকো শ্বেতার সাথে সারাদিন। টাটা।